গরুর মাংস কিন্তু সবসময় হাতে মাখিয়ে রান্না করলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আমি কিন্তু ঘরে থাকা মশলাগুলো দিয়েই কিভাবে হাতে মাখিয়ে সঠিক নিয়মে রান্না করবেন আজকে সেটাই শেয়ার করব। বন্ধুরা, আমি কিন্তু সবসময় খেয়াল করে দেখেছি গরুর মাংস রান্না করার জন্য মশলা কষিয়ে রান্না করার থেকে কিন্তু হাতে মাখিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। তো তাই সকাল সকাল আমি চলে গিয়েছিলাম বাজারে, গিয়ে তো এখানে আমি 1.5 কেজি গরুর মাংস এনেছি। আর মাংসগুলো কিন্তু একদম ফ্রেশ ছিল, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে চর্বি কম ছিল। তো এখন মাংসগুলো ভালো করে ক্লিন করে একটা কড়াইয়ে বসিয়ে দিয়েছি। আর রান্না করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি। মাংসটা কিন্তু আমি হাতের নাগালে যে মশলাগুলো থাকে এগুলো দিয়েই রান্না করব। এখানে নিয়েছি গরম মশলা, তেজপাতা, লং, গোলমরিচ, এলাচ, দারুচিনি। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ করে আদা রসুন বাটা, একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছি। দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, উঁচু করে 2 চামচ মরিচ গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিলাম 1 চামচ, ধনে গুঁড়ো দিলাম উঁচু করে 1 চামচ, দিয়ে দিলাম সামান্য একটু টেস্টি সল্ট, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম রেগুলার রান্নার তেল। এখন আমি ভালো করে একত্রে হাতের সাহায্যে মশলাগুলো মিক্স করে নিব। আর মাংসটা কিন্তু সবসময় আমি হাত দিয়েই মিক্স করি। দেখা যায় কি আপনারা চামিচ দিয়ে ম্যারিনেট করতে গেলে ভিতরে মাংসর গায়ে গায়ে মশলাটা ভালো করে ঢোকে না। তো আমি চেষ্টা করি সবসময় হাত দিয়ে মাখার জন্য। হাত দিয়ে মাখলে একদম মাংসর ভিতরে ভিতরে মশলাগুলো ঢোকে, আর মাংসটা খেতেও কিন্তু সুস্বাদু হয়। আর এখানে দেখতে পাচ্ছেন মাংসতে কিন্তু হাড্ডি নেই, মানে একটা সামান্য চর্বি দিয়েছিল আর সবই গোস। আমি জানি না কেন আজকে গোসগুলো কিনে জিতে গেছি। আর মাংসর যে পিসেসগুলো এগুলো কিন্তু যেমন বড় বড় ছিল আমি বড় বড়ই নিয়েছি, কারণ গরুর মাংস রান্না করার পরে কিন্তু অনেকটাই ছোট হয়ে আসে মাংসর সাইজ, যার কারণে আমি বড় বড় করে রেখেছি। তো এখানে কিন্তু আমার পারফেক্টলি ম্যারিনেট করা হয়ে গেছে। তো আমি হাতে ধোয়া যে পানিটা ছিল ওইটাই দিয়ে দিলাম, দিয়ে কিন্তু আমি আধা ঘন্টা রেস্টে রেখে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন আধা ঘন্টা রেস্টে রেখে দেওয়ার পরে মাংসগুলো তো এখন আমি সামান্য একটু হাত ধোয়া যে পানিটা দিলাম যেন নিচে মশলাগুলো পুড়ে না যায়। আর চুলার জালটা কিন্তু এ পর্যায়ে আমি ধরে দিয়েছি। আর অবশ্যই মাংসটা ম্যারিনেট করে আধা ঘন্টা বা 10 মিনিট রেখে দিবেন, তাহলে কিন্তু মাংসের ভিতরে পারফেক্টলি মশলাগুলো ঢুকে যায়। মাংসগুলো এখন আমি হালকাভাবে এভাবে পানিগুলো আর কি মিক্স করে দিচ্ছি। এখানে আমি সামান্য পানি দিয়েছি, হাত ধোয়া পানি। মাংস থেকে কিন্তু আরও অনেকটা পানি ছেড়ে দিবে। মাংসগুলো এখন ঢেকে দিয়ে দেব। বন্ধুরা, ফিরে আসছি 5 মিনিট পর। দেখতে পাচ্ছেন মাংস থেকে কিন্তু অনেকটা ঝোলের পানি ছেড়ে দিয়েছে। এই মাংস থেকে কিন্তু আরও ঝোলের পানি ছেড়ে দিবে। তো আমি একটা নাড়া দিয়ে দিচ্ছি। মাংসটা নাড়া দিয়ে আমি আবারও ঢেকে দেব কিছুক্ষণের জন্য। ফিরে আসছি আবারও কিছুক্ষণ পর। তো এই তো আমি আরও 10 মিনিট পর এখন আবারও একটা নাড়া দিয়ে দেব। আর এই পর্যায়ে কিন্তু আমি চুলার জালটা মিডিয়াম হিটেরও কম রেখেছি। হাই হিটে রেখে দিলে কিন্তু মাংসগুলো কুক হবে না। আর ঝোলের পানি অনেকটাই কিন্তু শুকিয়ে গিয়েছে। আমি এভাবেই কিন্তু এই ঝোলের পানি মিডিয়াম হিটে রেখে মাংসটা অনেকটাই কুক করে নিয়েছি। আর সুন্দর একটা স্মেল বের হয়েছে মাংস থেকে। মাংসগুলো আমি আবারও ঢেকে দিলাম। বেশ কিছুক্ষণ কুক করে নিয়ে আবারও একটা নাড়া দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু মাংসর যে ঝোলের পানিগুলো ছিল একদম শুষে গেছে। আর মাংসটা কিন্তু আমার কুক হয়ে গেছে 80%। আমি কষানোর ভিতরে কিন্তু মাংসগুলো কুক করে নিয়েছি 80%। বাকিটা ঝোলের পানি দিয়ে কুক করে নেব। আর মাংসগুলো কেন জানি একদম দ্রুতই কুক হয়ে গেছে। আর এখানে আমি ঝোলের পানি গরম পানিটাই দিলাম। অবশ্য আপনারা চেষ্টা করবেন ঝোলের পানি সবসময় গরম দেওয়ার জন্য। গরম ঝোলের পানি দিয়ে আমি মাংসটা ঢেকে দিব আবারও বেশ কিছুক্ষণের জন্য। বেশ কিছুক্ষণ কুক করে নেওয়ার পরে এখন আমি চুলার জালটা মিডিয়াম হিটে রেখে একটা নাড়া দিয়ে দিচ্ছি।
আর এ পর্যায়ে কিন্তু মাংসটা অনেকটাই কুক হয়ে গেছে, আরও একটু ঝোলটা শুষে নিব। ঢেকে দিলাম আবারও। তো এই পর্যায়ে ফাইনালি রান্নাটা হয়ে গেছে। এর থেকে বেশি ঝোল আর শুষে নিব না। এই যে ভুনো ভুনো করে নিয়েছি, দেখা যাচ্ছে অনেকটা ঝোল, আসলে অনেকটা ঝোল নেই এখানে। চুলার জালটা অফ করে দিলে ঝোল দেখা যাচ্ছে একদম শুষে নিবে। আর লবণটাও আমি চেক করে নিচ্ছি লবণটা হয়েছে কিনা। তো লবণটা কিন্তু পারফেক্টলি হয়ে গেছে। চুলার জালটাও কিন্তু এখন আমি অফ করে দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন ঝোল কিন্তু একদম শুষে নিয়েছে, আর মাংসটা কিন্তু ভুনা ভুনা হয়েছে। আর মাংসগুলো কিন্তু দেখতে খুবই ভালো হয়েছে। তো বন্ধুরা, ফ্রেশ মাংসগুলো আপনারা এভাবে হাতে মাখিয়ে রান্না করার চেষ্টা করবেন, দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর ভিডিওতে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।